আর এই সাদ নামের এই ভণ্ডের অনুসারীরাও উলামায়ে কেরামের বিরোধিতা করে টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সর্বশেষ এই উপমহাদেশে একেবারে দীর্ঘদিনের এই 158 বছরের চাইতে বেশি সময় ধরে উলামায়ে দেওবন্দ থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই সর্বশেষ ব্যক্তি, যার মাধ্যমে কিছু অনুসারী দিয়ে সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা, যে প্রকৃত অর্থে যার সমস্ত কথার অধিকাংশই ঈমান, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন সুন্নাহর বিরোধী কথা। দারুল আরকামের প্রথম বেস, আমি সেই প্রথম বেসের ছাত্র। এরপরে ঘাটুরা 1 নম্বর গ্যাস ফিল্ডের পাশে একটা ভাড়া বাড়িতে আমরা 1 বছরের চাইতে কিছু বেশি সময় ছিলাম। এরপরে আমরা এই স্থায়ী জায়গা এখানে আসছিলাম। তখন আমরা বেড়ার ঘরে থাকতাম, টিনের ঘরে থাকতাম। এই মসজিদের কাজ, পুরাতন মসজিদের কাজ আমরা নিজেরাই করছি, অনেক কাজ। একবেলা পড়তাম, আর একবেলা মাদ্রাসার এই মসজিদের কাজ করছি আমরা। রমজান মাসে ছাদ ঢালাই হয়েছে, ছাদ ঢালাই কিছু অংশের কাজও আমরা ছাত্ররা করছি। এই জন্য বাস্তবতা হলো এটা আমার মাদ্রাসা। আমার জীবনে আমি যখনই এই রাস্তা দিয়ে গেছি, কত আলেম ওলামা আমার সাথে যখনই কেউ ছিল, আমি দেখাই যে এটা আমার মাদ্রাসা, আমার ছোটবেলার মাদ্রাসা। হুজুর আমার একদিন বলছিলেন দফতরে, আমি যখন ফারেগ হয়ে খেদমত করি, তখন বলছিলেন যে আমরা তোমাদেরকে পড়াইছি, তোমাদের কাছ থেকে আমরা কি পেলাম। তো সেদিন কোনো জবাব দিতে পারি নাই, আমরা কিছু বলি নাই। আলহামদুলিল্লাহ, আজকে উস্তাদদের সেই ছোটবেলার দোয়া, উস্তাদদের সেই আদর, স্নেহ, ভালোবাসা, আল্লাহ তাআলার দয়ায়, মানুষের দুয়ারে মালিকের ইহসান ও কারণে 2-4 কথা বলার তৌফিক হয়েছে। আমি এই দারুল আরকাম মাদ্রাসা থেকে বাংলা বলা এবং এই দারুল আরকাম মাদ্রাসা থেকেই আরবি বক্তব্য, খুতবা সব এখান থেকেই শিখছি। ব্রাহ্মণবাড়িয়া ইসলামিক ফাউন্ডেশনে প্রতিযোগিতার জন্য আমাদেরকে নিয়ে গেছিল। তখন আমরা আরবি বক্তব্যে, আমার মনে আছে আমি ফার্স্ট হয়েছিলাম দারুল আরকামে। আমার সেই সার্টিফিকেট নাটায় হুজুর বলছেন যে এখনো আছে দারুল আরকামে। এই জন্য অনেক স্মৃতি। কোনোভাবেই হুজুর তো আমাকে জোর করে বসাইছেন। এটা আসলে আমার জিন্দেগির অনেক বড় পাওয়া। আমি এটা আসলে কোনোভাবেই উপযুক্ত না। আমি আমার প্রিয় উস্তাদদের কাছে দোয়া চাই, আপনারা সকলেই দ্বীনকে ভালোবাসবেন, আল্লাহর কোরআনকে ভালোবাসবেন, উলামায়ে কেরামকেই ভালোবাসবেন। এবং দারুল উলুম দেওবন্দ আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা। 1866 সনে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, আজকে 2024 গিয়ে 2025 শুরু হলো। 159 বছর, 159 বছর এক টানা দারুল উলুম দেওবন্দ এবং দেওবন্দের সন্তানরা সারা পৃথিবীব্যাপী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সমস্ত মেহনতের প্রত্যেকটি শাখায় আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দ কওমি মাদ্রাসার সন্তানরা খেদমত করছে। পৃথিবীর শেষ প্রান্তেও যেখানে মানুষের অস্তিত্ব আছে, সেখানে উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের খেদমত আছে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সারা পৃথিবীব্যাপী উলামায়ে দেওবন্দের খেদমত বিস্তৃত। আমাদের এই জামিয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসাও দীর্ঘদিন যাবত দ্বীনি খেদমত করছেন। অসংখ্য অগণিত উলামায়ে কেরাম এই মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। এই জন্য আমার এই শেষ কথা এটাই, আপনারা উলামায়ে দেওবন্দ
এবং কওমি মাদ্রাসার এই হক্কানি রব্বানি মুত্তাকি উলামাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। উলামায়ে দেওবন্দ থেকে বিচ্ছিন্ন করার জন্য, হক্কানি রব্বানি উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য বারবার ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। কিন্তু কোন ষড়যন্ত্রকারী ইতিপূর্বেও টিকে নাই। আর এই সাদ নামের এই ভণ্ডের অনুসারীরাও উলামায়ে কেরামের বিরোধিতা করে টিকবে না ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, সর্বশেষ এই উপমহাদেশে একেবারে দীর্ঘদিনের এই 158 বছরের চাইতে বেশি সময় ধরে উলামায়ে দেওবন্দ থেকে উম্মতকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের অংশ হিসাবে এই সর্বশেষ ব্যক্তি, যার মাধ্যমে কিছু অনুসারী দিয়ে সাদ নামের দিল্লির ওই ব্যক্তিটা, যে প্রকৃত অর্থে যার সমস্ত কথার অধিকাংশই ঈমান, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোরআন সুন্নাহর বিরোধী কথা, আমাদের মুনাজির জামান আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুম হযরত সেটা স্পষ্ট করে আমাদের সামনে এইমাত্র বুঝাইলেন। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, উলামায়ে দেওবন্দের ছায়াতলে, উলামায়ে দেওবন্দের নেতৃত্বে আপনারা দ্বীনের সকল কাজের জন্য এগিয়ে যাবেন, বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা হলো, বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে, রন্ধ্রে রন্ধ্রে, গ্রামে গঞ্জে আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসা, বর্তমানে প্রত্যেকটা অঞ্চলে গ্রামে গঞ্জে আল্লাহর কোরআন পড়া হচ্ছে, মাদ্রাসা হচ্ছে। এগুলো সব আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। এত বিপুল পরিমাণ মাদ্রাসা, এত বিপুল পরিমাণ তালিবে ইলম, এত বিপুল পরিমাণ হাফেজে কোরআন বাংলাদেশের এই জমিনে একেবারে দিন মজুর স্বপ্ন দেখে তার সন্তান হাফেজে কোরআন হবে। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিও স্বপ্ন দেখে তার ছেলেটা হাফেজে কোরআন হবে। অতএব প্রিয় বন্ধু আমার, বাপ আমার, মনে রাখবেন, একথা স্পষ্ট প্রমাণ করে আগামীর পৃথিবী শুধুই কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী। এজন্য আগামীর পৃথিবীতে ইসলামের জন্য, আগামীর পৃথিবীতে কালেমার পতাকা উড়াবার জন্য, আগামীর পৃথিবীতে মাহাদির পক্ষে আল্লাহর দ্বীনকে সারা পৃথিবীতে বুলন্দ করার জন্য আমার সমস্ত কিশোর, তরুণ, নওজোয়ান, আমি তোমাদেরকে আলাদাভাবে আহ্বান করছি যে আগামীর ইসলামের পতাকা উড়াবার জন্য, কালেমার পতাকা উড়াবার জন্য, সারা পৃথিবীব্যাপী ইমানের বিজয় ডঙ্কা বাজাবার জন্য, মাহদির পক্ষ অবলম্বন করার জন্য তোমরা নওজোয়ান সব দাঁড়িয়ে এই উলামাদের কাছে প্রমাণ করো যে আমরা ইনশাআল্লাহ আছি জমিনে ইনশাআল্লাহ।